ব্যাট বলে দাপট দেখিয়ে দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশকে হারল পাকিস্তান। বৃষ্টি আইনে 128 রানের জয়ে সিরিজে সমতা আনল শাহিন আফ্রিদির দল। I think given that the two right-handers found their motor. সালমান আলী আগার রান আউট নিয়ে বিতর্ক সমালোচনা হলেও ক্রিকেটের নিয়মে সঠিক অধিনায়ক মিরাজ আচরণবিধি লঙ্ঘনে শাস্তির মুখে পাকিস্তানি ক্রিকেটার। 100-এর নিলামে পাকিস্তানি ক্রিকেটার দলে নেয় কেকেআরের পর উগ্রবাদী ভারতীয়দের রোশানলে সানরাইজার্স হায়দ্রাবাদ ফ্র্যাঞ্চাইজি মালিককে দেয়া হচ্ছে হুমকি। বাংলাদেশ ফুটবল লিগের হাই ভোল্টেজ ম্যাচে কাল মুখোমুখি হবে টেবিলের শীর্ষ দুই দল বসুন্ধরা কিংস ও ফর্টিস এফসি। জামালের ব্রাদার্সের প্রতিপক্ষ আবাহনী। এবং নিরাপত্তা নিয়ে ট্রাম্পের সতর্কবার্তার পর তীব্র প্রতিক্রিয়া ইরানের। বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার ক্ষমতা কোনো দেশের নয়, সিদ্ধান্ত নিতে পারে কেবল ফিফা। নানা নাটকীয়তা ভরা ম্যাচে লক্ষ্য 175। 15 রানেই নেই তামিম, শান্ত, সাইফ। হাতে গুরুতর চোট পেয়ে হাসপাতালে হুসাইন তালাত। বাংলাদেশকে বাঁচাতে আশীর্বাদ হয়ে আসে বৃষ্টি, কিন্তু সময়ের ব্যবধানে সেই বৃষ্টি হয়ে যায় গলার কাটা। প্রায় 1.5 ঘন্টা ম্যাচ বন্ধ থাকার পর বৃষ্টি আইনে 32 ওভারে বাংলাদেশের সামনে টার্গেট দাঁড়ায় 243 রান। উইকেটে থাকা লিটন হৃদয় ব্যাটিংটা করেন বেশ দেখে শুনে। ওয়ানডেতে দীর্ঘদিন অফ ফর্মে থাকা লিটনের ব্যাট এদিন ফিরে পাওয়া শুরু করে ছন্দ। যদিও 10তম ওভারে হারিসের বলে তার সহজ ক্যাচ ছেড়ে দেন সাদাকাত। পরে সেই সাদাকাতের বলেই ফিরতে হয় লিটনকে। আউটের আগে তার উইলও দেখে 33 বলে 41 রান। প্রথম ম্যাচে ব্যাটিংয়ে সুযোগ না পাওয়া আফিফও পারেননি প্রত্যাবর্তনটা স্মরণীয় করে রাখতে। অধিনায়ক মিরাজ ফিরে যান মাত্র 1 রান করে। সাদাকাতের বলটা বুঝতেই পারেননি রিশাদ হোসেন। কিছুটা চেষ্টা করেন তাওহিদ হৃদয়, কিন্তু 28 রানে হারিস রফির বলে লেগ বিফোরের ফাঁদে কাটা পড়েন এই ব্যাটার। তাসকিন মুস্তাফিজ নাহিদরা এরপর কেবল হারের ব্যবধানটাই কমিয়েছেন। 114 রানে অল আউট বাংলাদেশ, হার 128 রানের। সঙ্গে টাইগারদের বেড়েছে সিরিজ জয়ের অপেক্ষা। এর আগে মিরাজের টসে জিতে ফিল্ডিং নেয়ার সিদ্ধান্তকে ভুল প্রমাণ করে পাকিস্তান। অভিষেক ম্যাচে ফ্লপ ওপেনার মাস সাদাকাতের আগ্রাসী ব্যাটিংয়ের সামনে এদিন পাত্তাই পেলেন না নাহিদ, তাসকিন, মুস্তাফিজরা। পাওয়ার প্লেতেই পাকিস্তানের রান 85। ক্যারিয়ারের প্রথম 50 তুলে নেন সাদাকাত। সাইফজাদা ফারহান অবশ্য খেলেন বেশ দেখে শুনে। দুজনের 103 রানের জুটি পাকিস্তানকে দেখায় বড় সংগ্রহের স্বপ্ন। তবে ব্যক্তিগত 75 রানে মিরাজ সাদাকাতকে ফেরালে বেশিক্ষণ টিকতে পারেননি ফারহানও। এদিনও ব্যর্থ শামিল হোসেন। সালমান রিজওয়ানে আবারও ঘুরে দাঁড়ায় পাকিস্তান। 50 আসে সালমান আগার ব্যাটে। পরে দুজনের 109 রানের পার্টনারশিপ ভাঙে রান আউটে। মিরাজের বলে সেই রান আউট নিয়ে চলে বিতর্ক। নিয়ম অনুযায়ী সঠিক মিরাজ। এই ব্রেক থ্রুতে সফল বাংলাদেশ। পরের বলই মিরাজের শিকার 43 রান করা রিজওয়ান। 300+ রানের স্বপ্ন দেখা পাকিস্তান এরপর আর বেশি দূর যেতে পারেনি। 274 রানই অল আউট মেন ইন গ্রিন। সর্বোচ্চ 3 উইকেট রিশাদের, মিরাজ নিয়েছেন 2টি। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। দ্বিতীয় ওয়ানডের 39তম ওভারের চতুর্থ বল মেহেদী হাসান মিরাজকে ফরওয়ার্ড পুশ করেছিলেন মোহাম্মদ রিজওয়ান। নিজের বলে ফিল্ডিং করতে যান মিরাজ, আটকেও ফেলেন পা দিয়ে। সেই মুহূর্তে রান নেয়ার লক্ষ্যে পিচ থেকে বেরিয়ে এসে দাঁড়িয়ে থাকেন সালমান আগা। পিচে ফেরার কোনো তাড়াই ছিল না পাকিস্তানি ব্যাটারের মাঝে, বরং হাত দিয়ে বল তুলতে চাচ্ছিলেন তিনি। এই সুযোগে বল নিয়ে নন স্ট্রাইক প্রান্তের স্ট্যাম্প ভেঙে রান আউটের আবেদন করেন মিরাজ। প্রথমত, রানিং খেলার মধ্যে ব্যাটারের হাত দিয়ে বল ধরার কোনো নিয়ম নাই। সেটা করলে অবস্ট্রাক্টিং দ্য ফিল্ডের নিয়মে আউট হতে পারেন তিনি। এসব বেসিক নিয়ম জেনে অথবা না জেনে পাড়ার ক্রিকেটের মতো সালমান কেন পিচের বাইরে দাঁড়িয়ে থেকে হাত দিয়ে বল ধরতে গিয়েছিলেন সেটা ভালো জানেন তিনি। দ্বিতীয়ত, এই ঘটনায় ফিল্ডিং করতে গিয়ে আঘার সাথে মিরাজের কোনো সংঘর্ষ ঘটেনি। মিরাজের কারণে আঘা পিচে ফিরতে পারেননি তেমনও নয়, বরং আঘাকে মিরাজ সেকেন্ড খানেক সময় দিয়েছিলেন পিচে ফিরতে, কিন্তু সেটা করেননি পাকিস্তানি ব্যাটার। তাই একটা প্রতিযোগিতামূলক ম্যাচে এমন রান আউট করায় কোনোভাবেই খেলার স্পিরিটকে কলঙ্কিত করেননি মিরাজ। সবকিছুই করেছেন নিয়মের ভেতর দারুণ বুদ্ধিমত্তায়।
এবার দেখা যাক সালমান আঘা কি করেছেন মাঠে। মিরাজকে স্ট্যাম্পে বল মারতে দেখেই আঘা বুঝেছেন আউট হয়ে যাবেন তিনি, তখনই তাই রাগে দুঃখে গ্লাভস এবং হেলমেট মাটিতে ছুঁড়ে মারেন। বড় পর্দায় আউট ভেসে ওঠার পর বাংলাদেশি ফিল্ডারদের উদ্দেশ্য করে কটু কথা বলতে বলতে মাঠ ছাড়েন এই ব্যাটার। বাউন্ডারি লাইনের পাশে গিয়ে আবারও ছুঁড়ে মারেন নিজের হেলমেট। আউট হওয়ার হতাশায় যা করেছেন আঘা তার সবই ক্রিকেটের নিয়মের পরিপন্থী। তাই ম্যাচ শেষে ম্যাচ রেফারির ঘরে গিয়ে জরিমানা গোনার জন্য প্রস্তুত থাকতে পারেন এই ক্রিকেটার। এদিকে এই আউট দিয়েই বদলে যায় ম্যাচের গতিপথ। ভাঙে রিজওয়ান এবং আঘার 109 রানের পার্টনারশিপ। মেজাজ হারিয়ে তেরে ফুরে মারতে গিয়ে পরের বলে আউট হন রিজওয়ানও। শেষ 6 উইকেটে পাকিস্তান তুলতে পারে মাত্র 43 রান। অর্থাৎ এই ঘটনার মাধ্যমেই ম্যাচে ফেরে বাংলাদেশ। নিজের পরিকল্পনায় সফল হন ক্যাপ্টেন মিরাজ। এমসিসির নিয়মের মাঝে থেকে বাংলাদেশ আঘাকে রান আউট করার পরও অবশ্য মানতে পারেননি পাকিস্তানি কমেন্টেটর রমিজ রাজা। ধারাভাষ্যে বারবার স্পিরিট অফ ক্রিকেটের কথা বলে মুখে ফেনা তুলতে থাকেন তিনি। 2003 সালে মুলতান টেস্টে যখন মাটি থেকে বল কুড়িয়ে নিয়ে ক্যাচের আবেদন করে বাংলাদেশি ব্যাটারকে আউট করেছিলেন পাকিস্তানি কিপার রশিদ লতিফ, তখন অবশ্য পাকিস্তানের স্পোর্টসম্যানশিপ নিয়ে কোনো কথা বলেননি রাজা। তবে কি স্পোর্টসম্যানশিপ শুধু পাকিস্তান বিপদে পড়লেই কাজ করে? এমন প্রশ্ন কিন্তু রমিজ রাজাকে করা যেতেই পারে। সাহিবজাদা ফারহান স্রেফ তাকিয়ে দেখলেন তাসকিন মুস্তাফিজদের কতটা আগ্রাসী ভাব নিয়ে সামলালেন মাস সাদাকাত। ওর ব্যাটিং দেখে বোঝার উপায় নাই খেলাটা ওয়ানডে নাকি টি20। শুরু থেকেই আগ্রাসী ব্যাটিংয়ে মজেছেন সাদাকাত, যাকে যেখানে পাচ্ছেন সমানে খেলে যাচ্ছেন। ইনিংসের তৃতীয় ওভারে তাসকিন এসে এই সাদাকাতের কাছেই 2 ছক্কা হজম করে দিয়ে যান 16 রান। ও থেমে থাকেনি গেল ম্যাচের আনপ্লেয়েবল নাহিদ রানার ওভারেও। রানার প্রথম ওভারেই ওকে ছক্কা হাঁকিয়ে বসেন। সে ওভার থেকে ওর কল্যাণে পাকিস্তান পায় 10 রান। ওর রান তোলার গতি দেখে কমবক্স থেকে রমিজ রাজা বলেই বসলেন সাদাকাত ওয়ানডে না, খেলছেন টি20। 50-র আগে তাসকিনকে ভালোই সামলিয়েছেন এই ব্যাটার। নিজের তৃতীয় ওভারে টানা 4 বলে কোনো রান না দেওয়া তাসকিনের মন খারাপ করে দিয়ে পঞ্চম বলেই ছক্কা হাঁকিয়ে উসুল করে নেন ওভারের বাকি ডট বলের মাসুল। নাহিদ রানার দিনটা কি একটু বেশি খারাপ? নিজের তৃতীয় ওভারে এক সাদাকাতের কাছেই দিলেন 14 রান। সে ওভারটা ও শেষ করেছেন 20 রানে। ক্রেডিট গোস টু মাস সাদাকাত। এদিন সাদাকাত ঝড়ে পড়েনি কে। পেসারদের নাভিশ্বাস উঠিয়ে দেয়া এই ব্যাটার ছেড়ে কথা বলেননি মিরপুরের স্পিনারদেরও। মেহেদী মিরাজের প্রথম বলটা দেখে শুনে খেললেও দ্বিতীয় বলেই গ্যাপ গলিয়ে 4 মেরেছেন। দাপুটে ব্যাটিং করে শতকের দিকেই হাঁটছিলেন সাদাকাত, তবে সে পথে বাধা হয়ে দাঁড়ান স্বয়ং মেহেদী হাসান মিরাজ। স্পিন জালে ফাঁসিয়ে 75 রানে ব্যাট করা সাদাকাতের উইকেট তুলে নেন। যাওয়ার আগে নিজের কাজটা ঠিকঠাক করে গেছেন এই ব্যাটার। ওর দাপুটে ব্যাটিংটা পাকিস্তানকে দিয়েছে স্বস্তি, আর টাইগার বোলারদের দিয়ে গেছে ম্যাসিভ শক। আবু নাইম, 71। সিরিজ জয়ের সুযোগ সামনে বাংলাদেশের, আর দেয়ালে পিঠ থেকে যাওয়া পাকিস্তানের সামনে বাঁচা মরার লড়াই। সেই লড়াই উল্টো পিঠটা দেখলো টিম টাইগার্স। টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠালে ইনিংসের শুরু থেকেই তাণ্ডব চালান মাস সাদাকাত। ব্যাট হাতে যেন টি20-র গতি নিয়ে নেমেছিলেন ওয়ানডেতে। তাসকিন মুস্তাফিজ নাহিদ কাউকেই পাত্তা দেননি। মাত্র 46 বলে 75 রান। অন্য প্রান্তে সাহিবজাদা ফারহান ছিলেন তুলনামূলক শান্ত, কিন্তু ছিলেন আদর্শ সঙ্গী। দুজন মিলে ওপেনিং জুটিতে তোলেন 103 রান। পাওয়ার প্লে পেরোনোর আগেই বাংলাদেশ তখন চাপে। ফিল্ডারদের শরীরী ভাষায় হতাশা, আর পাকিস্তানের ডাগআউটে আত্মবিশ্বাসের ঢেউ। তবে ম্যাচ পুরোপুরি হাতছাড়া হয়ে যায়নি তখনও। মিরাজের বলে সাদাকাতের বিদায়, এরপর তাসকিনের আঘাতে ফেরেন ফারহান। কিন্তু তারপরেই শুরু হয় সালমান রিজওয়ান শো। দুজন মিলে চতুর্থ উইকেটে করেন 109 রানের জুটি। রিজওয়ান খেলেছেন 44 রানের ঠান্ডা মাথার ইনিংস, আর সালমান যেন ছিলেন একদম কমান্ড মোডে। 64 রান করে ইনিংসকে টেনে নিয়ে গেছেন শেষ ভাগ পর্যন্ত। বিতর্কিত রান আউটে সালমান ফিরলেও ততক্ষণে পাকিস্তান তাদের কাজটা সেরে ফেলেছে। রিশাদ হোসেন অবশ্য চেষ্টা করেছিলেন লড়াই ফেরাতে, নিয়েছেন 3 উইকেট। শেষ পর্যন্ত বাংলাদেশের লক্ষ্য দাঁড়ায় 274 রান। জবাবে ব্যাট করতে নেমেই ধাক্কা খায় বাংলাদেশ। শাহিন আফ্রিদি আর মোহাম্মদ ওয়াসিম জুনিয়রের বলে তানজিদ, সাইম, নাজমুল 3 ব্যাটার ফিরলেন একে একে। 15 রানেই 3 উইকেট হারিয়ে বাংলাদেশ তখন ম্যাচে পিছিয়ে, আর পাকিস্তান পুরোপুরি চেপে বসেছে।